قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। মাহফিলের আওয়াজ গিয়েছিল, তুই বাসায় ঘুমিয়েছিলি, মেলায় ঘোরাফেরা করতেছিলে, তুই টিভি নিয়ে মোবাইল নিয়ে বসাচ্ছিলে। মাহফিলের আওয়াজে, কোরআনের আওয়াজে তোর মন গলে নাই, ওই পরকালের কথা তোর দিলের ভিতরে ঢুকে নাই, কবরের কথা তোর অন্তরে যায় নাই। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তুই ভুলে রয়েছিলে, সারাটা রাত গানের মধ্যে কাটাই দিতে, সারাটা রাত উলঙ্গ নাচ ড্যান্স দেখার মধ্যে তুই কাটাই দিতে। এই জন্য তুই যেহেতু আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলে। হাদিসের মধ্যে আসে, মান নাজারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়্যা সুব্বাত ফি আইনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোন বেগানা নারীর সৌন্দর্যের দিকে তাকাইবে, তার চেহারার দিকে তাকাইবে, শাহওয়াতের দৃষ্টিতে কামভাব নিয়ে তাকাইবে। এ যুবক, ভালো করে শুনে রাখো, তোমার গার্লফ্রেন্ড, তার সঙ্গে শুধু তাকাও না, তার হাতে ধরো, তার সঙ্গে নির্জনে যায় কথা বলো, আরো কত কিছু পরিকল্পনা তুমি সাজাও। না না, নবী কয়, মান নাজারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়্যা সুব্বাত ফি আইনাইহিল আনু, যে ব্যক্তি এই দৃষ্টিতে তাকাইবে, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আর দুই চোখের মধ্যে সীসা গলাই দিবে। নাউজুবিল্লাহ। নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে সিল মারা হবে, জুবানটাকে বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতগুলো কথা বলবে, তোমার পাও সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলেন। বাঁচার কোনো উপায় আছে? ইয়ে আমানত চন্দে রোজে নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাই খুদা। এজন্য হাতকে বলবে, হাত তোমার দ্বারা কোন কোন গুনাহগুলো করেছে সেগুলো বলে দাও। পাকে বলবে, কোন জায়গায় হেঁটে গুনার জন্য অগ্রসর হয়েছিল সেটাও তুমি বলে দাও। চোখকে বলা হবে, কানকে বলা হবে, সবগুলো সময় সহ দাঁত সহ সবগুলো বলে দিবে। তখন ওই ব্যক্তিটা তার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইয়া বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই নাদান, তোর জন্য কত কষ্ট করলাম, হাতের জন্য, পায়ের জন্য, বডির জন্য, অসুস্থ হলে বড় বড় অধ্যাপক ডাক্তারদেরকে দেখাইলাম, আর আজকে আমার বিরুদ্ধে তুই সাক্ষী দিলি, তোর এত বড় সাহস। সব অঙ্গ বলবে, সাবধান, খামোশ। যেই খোদা তোমাকে কথা বলার শক্তি দিয়েছিল, সেই খোদা আজকে আমাদেরকেও কথা বলার শক্তি। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা। কথা বলবা না, ধমক দিবা না, তুমি যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম, সমান পথ। তাহলে এগুলো আমাদের কাছে কি বলে? সমস্ত বডিটা আল্লাহর দেওয়া আমানত, ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া আমানত। এই জন্যই তো ফিকহের মাসআলা, মানুষের কোন অঙ্গ, আল আযাউল ইনসান মুহতারামা, ইনসানের প্রত্যেকটা, মানুষের প্রত্যেকটা অঙ্গ দামি, কোন অঙ্গ বিক্রি করাও জায়েজ নাই, দান করাও জায়েজ নাই, ঠিক কিনা বলেন? কেন? আপনি বিক্রি করবেন তো আপনি মালিক হওয়া লাগবে, দান করবেন তো আপনি মালিক হওয়া লাগবে। আপনি তো কোনোটারই মালিক না, মালিক কে? তাহলে আপনি কি করে চক্ষু দান করবেন? কি করে আপনি কণ্ঠ দান করবেন? কি করে আপনি কিডনি দান করবেন? আপনি নিজে তো মালিকই না, মালিক কে?
প্রত্যেকটা জিনিসের আমানতের হিফাজত করা, চোখের আমানত, বেগানা হারাম জিনিসের দিকে তাকানো যাবে। যদি তাকায় কি হবে? যদি তাকান, ওই কথাও আল্লাহ বলছে, এখন তো চোখ দিয়া দেখেন, কিয়ামতের ময়দানে অন্ধ বানায় ওঠে। মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, চোখ দিয়া আল্লাহ ওয়ালাদের দিকে তাকাস নাই, চোখ দিয়া কোরআন দেখিস নাই, চোখ দিয়া নেক জিনিস দেখিস নাই, চোখ দিয়া ভালো কাজের দিকে দৃষ্টি দিস নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুইটা চক্ষুকে অন্ধ বানাইয়া কিয়ামতের ময়দানে তাকে উপস্থিত করা হবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। জিন্দেগিটা হয়ে যাবে বড় সংকীর্ণ, জিন্দেগিটা বড় সংকীর্ণ হয়ে যাবে। কবরে দেওয়ার সাথে সাথে কবর ডাক দিয়া বলবে, আতারিফুনি মান আনা, এ গোলাম আমাকে তুমি চিনো কিনা? আতারিফুনি মান আনা। কবরবাসী বলবে, না না। কবর তার পরিচয় দিবে, আনা বাইতুদ্দুর, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। আমাকে চিনো না? আমানা বাইতুদ্দুর, আমি কিরামাকর সাপ বিচ্ছুর ঘর। আল্লাহু আকবার। আনা বাইতুল ওয়াহশা, আমি বড় ভয়ঙ্কর ঘর। আনা বাইতুল গুরবা, আমার সঙ্গে কারো কোনো বন্ধুত্ব নাই, কোনো পরিচয় নাই। আমি দুই দিক থেকে চাপ দিব। আল্লাহর হাবিব বলেন, ওয়াহা কাদাম ওয়া সাব্বাকা বাইনা আসাবিহি, দুই হাতের আঙ্গুল যেমন একটার ভিতরে আরেকটা ঢুকে যায়, এমন পাবে জুড়ে চাপ দিবে, এক পাজরের হাড্ডিগুলো আরেক পাজরের ভিতরে ঢুকাই দিবে। কবর বলবে, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু ভয়ঙ্কর ঘর। তুমি যেহেতু তোমার আমানত ঠিক মতো আদায় করো নাই, চোখের আমানত ঠিক মতো আদায় করো নাই, দুইটা শাস্তি তোমার জন্য বরাদ্দ করা হবে। একটা হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুই নাম্বার সাক্ষী, দুই নাম্বার শাস্তি হলো ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, অন্ধ বানাইয়া উঠাইবে। নাউযুবিল্লাহ বলে। ওই ব্যক্তিরা তখন মালিক কি বলবে? ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এ মালিক, দুনিয়াতে তো আমি কানা ছিলাম না, আমি তো অন্ধ ছিলাম না, আজকে কেন গো দুই চোখ দিয়া দেখি না? ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। মাহফিলের আওয়াজ গিয়েছিল, তুই বাসায় ঘুমিয়েছিলি, মেলায় ঘোরাফেরা করতেছিলেন, তুই টিভি নিয়ে মোবাইল নিয়ে বসাছিলে, মাহফিলের আওয়াজে কোরআনের আওয়াজে তোর মন গলে নাই, ওই পরকালের কথা তোর দিলের ভিতরে ঢুকে নাই, কবরের কথা তোর অন্তরে যায় নাই। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তুই ভুলে রয়েছিলে, সারাটা রাত গানের মধ্যে কাটাই দিতে, সারাটা রাত উলঙ্গ নাচ ড্যান্স দেখার মধ্যে তুই কাটাই দিতে, এই জন্য
তুই যেহেতু আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসে, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়্যা সুব্বাত ফি আইনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোন বেগানা নারীর সৌন্দর্যের দিকে তাকাইবে, তার চেহারার দিকে তাকাইবে, শাহওয়াতের দৃষ্টিতে কামভাব নিয়ে তাকাইবে। এ যুবক, ভালো করে শুনে রাখো, তোমার গার্লফ্রেন্ড, তার সঙ্গে শুধু তাকাও না, তার হাতে ধরো, তার সঙ্গে নির্জনে যায় কথা বলো, আরো কত কিছু পরিকল্পনা তুমি সাজাও। না না, নবী কয়, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়্যা সুব্বাত ফি আইনাইহিল আনু, যে ব্যক্তি এই দৃষ্টিতে তাকাইবে, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আর দুই চোখের মধ্যে সীসা গলাই দিবে। নাউজুবিল্লাহ। এটা আমানত। যদি আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করো, খবর আছে। দৃষ্টি শক্তি আমানত, বাক শক্তি আমানত। মুখে যা আসে তাই বলবা। যেই দেশে 95% মুসলমান বসবাস করে, এই দেশে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, তোমার কল্লা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলিম কান্ট্রি। এদেশের মানুষ ঠিক মতো হয়তো নামাজ রোজা পড়ে না, ধর্মকর্ম ঠিক মতো পালন করে না, কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে কিছু বইলা দেখো, নবীর বিরুদ্ধে কিছু বলে দেখো। কথা বলেন ঠিক কিনা? ডরতে নাহি मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है, तू मुस्तफवी है। अल्लाह আরে মুসলমান পৃথিবীর কোনো কিছুকে ভয় করে না। বিশ্বাস না হলে আফগানিস্তানের দিকে তাকাও। কথা বলেন ঠিক কিনা? আফগানের মুজাহিদরা যে আফগান নিয়ে কত কটাক্ষ আর কত কটূক্তি করছে, আজকে গোটা বিশ্ব উন্নত রাষ্ট্রগুলো আফগানকে মডেল বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইমারাতি ইসলামিয়াকে মডেল বানাচ্ছে। দুইটা পরা শক্তি আফগানকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। দুইটাই পরাজিত হয়ে, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে আফগান থেকে বিদায়। আফগানদের সাথে কে ছিলেন? জোরে কম। আফগান মুজাহিদরা বলেন, আমেরিকা যখন আমাদের উপরে টেম্বুম মারে, পারমাণবিক যখন মারে, এগুলো প্রতিরোধ করার কোনো ক্ষমতা আমাদের নাই। কিন্তু আল্লাহর কসম করে বলি, বুমটা যখন আমাদের মাঝে আসে, আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই বুমটাকে হাতে লুফে নিয়ে ক্রিকেটারের মতো ফেলে দিই। আরো আস্তে আল্লাহু আকবার বলে। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का नशा है, हम खालिद दर्रार की अजमत का नशा है, हम कासिम महमूदी की गैरत का नशा है। আমরা কাদের সন্তান বুঝতে হবে। মনে করছো মৌলবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ কয়া আমাদেরকে নরম করে ফেলাইবা? কথা কয় না। যারা আমাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ বলতো, বাটি চালান দিয়ে এখন একটারে পাওয়া যাবে। আমরা আসি না গেছি? আমাদের কি বলতো? মৌলবাদ তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, বলতো না? আমরা তাদের কোনো জবাব দেই নাই, আমরা এই কথা বলি নাই তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও, বলছি আমরা? কারণ আমরা ইবাদুর রহমান, আমরা আল্লাহর বান্দা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
এটা আমাদের বৈশিষ্ট্য। মূর্খ যদি আমাদেরকে গালি দেয় আমরা তাদেরকে সালাম দিই। কথা বলেন ঠিক কিনা? ইবাদুর রহমানের যে সকল বৈশিষ্ট্য আছে সেটা আমাদের। আমরা কোনদিন তাদেরকে বলি নাই যে আপনি পিয়ারি হিন্দুস্তান মে চলে, কিন্তু এখন আছে গো কথা। এখন সব হিন্দুস্তানে, আমরা কি পাকিস্তানে না বাংলাদেশে? মাদ্রাসাগুলো আছে না সব শেষ হয়ে গেছে? কমছে না বাড়ছে? দেখছেন কারবারটা। আল্লাহ কই কম বক্ত কোথাকার, বদনসিব কোথাকার, যারাই দিন নিয়ে ষড়যন্ত্র করেছে খবর নিয়ে দেখো একটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক? ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, এটা কি লোকাল কোন হারামজাদা ছিল? ইন্টারন্যাশনাল হারাম, জুতা মারতে মারতে দুনিয়া থেকে বিদায়, ঠিক না? বিশ্ব সন্ত্রাস ফেরাউন, তাই না? ক্ষমতা টিকে রাখার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ সন্তানদেরকে হত্যা করেছে। কথা কয় না? বুঝা গেল? কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ হত্যা করে, তাদের ব্লাড টেস্ট করলে দেখা যাবে তাদের রক্তের মধ্যেও ফেরাউনের রক্ত আছে। ফেরাউনের পরিণতি কি হলো? লোহিত সাগরে ডুবে। ডুবার সময় কয় ক্বালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহর কয় আল্লাহ আমি কিন্তু একজন পাক্কা মুসলমান। আল্লাহ কয় ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডাকটা কয় ফেরাউন আমাকে 2 নম্বরে রেখে তুই 1 নম্বর খোদা হয়েছিলে। তোরে বলুন ঠিক কিনা? আর এখন আমাকে বলিস আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ কয় মিয়াদ উত্তীর্ণ। কথা কয় না? মেয়াদ আছে না গেছে? এই জন্য আমার ভাইরা শুধু ফেরাউনের নয়, শুধু ফেরাউনের নয়, কোরআনে কারিমের সূরা আল মুমিনের শেষ 2 আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিশ্বের যত সন্ত্রাস, বিশ্বের যত সুপার পাওয়ার, কিসের ডোনাল্ড ট্রাম্প, কিসের নরেন্দ্র মোদী, কিসের শি জিনপিং, কিসের ভ্লাদিমির পুতিন, যত সুপার পাওয়ার আছে আল্লাহ সূরা আল মুমিনের শেষ আয়াতের মধ্যে বলেন ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। মৃত্যুর সময় যখন মালাকুল মউত সামনে চলে আসবে, সাকারাত যখন শুরু হয়ে যাবে, ডোনাল্ড ট্রাম্প বলবে আমান্না বিল্লাহি ওয়াহদা, আল্লাহ দুনিয়াতে যতই শয়তানি করছি এখন কিন্তু আমি পাক্কা ঈমানদার। কথা কয় না? কে কইব? ডোনাল্ড ট্রাম্প বলবে। ডোনাল্ড ময়লার আবর্জনা বিশ্ব ইন্টারন্যাশনাল ড্রিঙ্কি। কথা বলেন ঠিক কিনা? আমান্না বিল্লাহি ওয়াহদা, আল্লাহ তোমাকে বিশ্বাস করে নিলাম, মূর্তি দেবতাকে মানি না। কি পাক্কা ঈমানদার! চিন্তা। আল্লাহ ডাক দেয়া কয় ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত ফী ইবাদি ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় কাম হইব না, ফেরাউন না রে, কাজ হইব না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। আল্লাহ বলেন তোর বডিটা আমি রেখে দিব কিয়ামত পর্যন্ত মিশরের জাদুঘরে থাকবে। মানুষগুলো আয়সা দেখবে আর বলবে এই খোদা দাবি করছে। আছে না নাই? আমার ভাইরা, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, আবু জাহেল পারে নাই, কোরআনের লাইট কে অফ করতে পারে নাই। আল্লাহর কসম করে বলল হানেস হব না। কিয়ামত পর্যন্ত কোন পরাশক্তি, কোন মহাশক্তি
কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে পারবে না, ঠিক না? কোহ সারি হাদব যাতে हैं तूफान यहाँ रुक जाते हैं। আল্লামা রিয়াসত আলী গোটা বিশ্ব মিলে যদি সমস্ত শক্তি একত্রিত করে যদি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসে, যারা ষড়যন্ত্র করতে আসবে এরাই নস্যাৎ হয়ে যাবে, এরাই নস্যাৎ হয়ে যাবে। কথা বলেন ঠিক? কেন এই লাইট কে জ্বালাইছে? জোরে কয়। আল্লাহ যে লাইট জানাইছে সলিমুল্লাহ, কলিমুল্লাহ, করিমুল্লাহ, এদেরই কি অফ করে দিতে পারে? জোরে বলে। কোহ সারি হাত দব যাতে हैं तूफान यहाँ रुक जाते हैं। इसका है फकीरी के आगे, इसका है फकीरी के आगे शाहों की मेहर झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख कबो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्वा यहाँ मीनारा है। खुद साक़ी कौसर मेरा की मैं खाने की बुनियाद ये আমানিয়া মাদ্রাসা, দত্তপাড়া মাদ্রাসা, বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, যত দ্বীনি প্রতিষ্ঠান আছে সবগুলো হলো দেওবন্দের শাখা প্রশাখা। আর দেওবন্দ মাদ্রাসার ভিত্তি উপজেলার চেয়ারম্যান রাখে, মন্ত্রী মিনিস্টার রাখে নাই, স্বয়ং সরকারে দু আলম साक़े कौसर सैयदुल कौनैन व सकलैन हजरत मुहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम तार लाठी मुबारक द्वारा ভিত্তি রেখেছেন। এটাকে বেঙ্গের ছাতার মতো গজাইতেছে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদের আস্তানা কয়াকে সরাই দেওয়া কথাই বলতেছে। खुद साक़ी कौसर नेरा की मैं खाने की बुनियाद यहाँ तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदाद यहाँ इल्म हुनर का गहवारा तारीख कबो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्वा यहाँ मीनारा है। जो शम्अ यक़ीन रोशन है यहाँ वो शम्अ हरम का परताव है। দেওবন্দে কওমি মাদ্রাসাগুলোতে যে নূরের লাইটগুলো জ্বলতেছে এটা মনে করো না যে ফুৎকার দেয়া উড়াই, ঠিক কেন বলেন? কারণ এই লাইটের সম্পর্ক সমস্ত কওমি মাদ্রাসার কোরআনের নূর আর কোরআনের লাইটের সম্পর্ক সরাসরি দেওবন্দের সাথে। দেওবন্দের সম্পর্ক হলো রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের সম্পর্ক হলো আরশে আজিমের। দিয়া নিবাই দিব, ধাক্কা দিয়া ফালাই, কথা কয় না। মৌলবাদ বলে ওড়াই দিব, জঙ্গিবাদ বলে সমাজ থেকে তাড়াই দিব, কথা কয় না। যারা বলছে এরা এখন আছে লাইট মাইরা পাওয়া যাব, অথচ বারবার বলছে পলাবো না, কথা কয় না। বারবার বলছে পলাবো, এখন যখন আর বারবার বলছে খেলা হবে, যখন পোলা বাইনে খেলতে গেছে এদেরকে আর খুঁজা পায় না, কথা কয় না। জোরে বলেন ঠিক কিনা? এই অধঃপতনের সবচাইতে বড় কারণ হলো
কোরআনের বিরোধিতা করেছে, উলামায়ে কেরামের বিরোধিতা করেছে, মাদ্রাসার বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? এত সহজ। এই লাইট কোত্থেকে আসছে দেখতে হবে। जो शम्अ यक़ीन रोशन है यहाँ वो शम्अ हरम का परताव है इस बज़्म का साक़ी क्या कहिए इस बज़्म का साक़ी क्या कहिए जो सुबह अज़ल से क़ायम है इल्म हुनर का गहवारा तारीख गवाह से पारा है हर फूल हाय के सोना है हर सर्वा यहाँ मीनारा है इमदाद रशीद अशरफ का अल्लाहु अकबर। हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह, रशीद अहमद गंगोई रहमतुल्लाह अलैह, मुजद्दिद मिल्लत हकीमुल उम्मत मुजद्दिद मिल्लत शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह सब ई देवबंদের ফসল। इमदाद रशीद अशरफ का ये कुलजुम इरफा फैलेगा। এদের লাগানো গাছের শাখা প্রশাখা ছড়তেই থাকবে, উপরে উঠতেই থাকবে, তুই যতই টানাটানি করবে নামাইতে পারবে। যারা মৌলবাদ জঙ্গিবাদ করতো আল্লাহ করোনা দিয়ে এদের পোলাপাইন দিয়েও মাদ্রাসাতে বাড়াই দিয়েছে। কথা বল। আমগো ঢাকার মাদ্রাসাগুলোতে দেখি ওরে বাপরে নেশান গাড়ি, প্যারাডো গাড়ি, পাজেরো গাড়ি, প্রিমিও গাড়ি দেয়া বাচ্চা দেয়া যায়। হুজুর খালি বাসায় বসে থাকবে, একটু কোরআনটা পড়া। আল্লাহ কই কিরে জঙ্গিবাদের রাস্তা নাই, বলা দিলে কি লাগে? কয় না, আসলে এটা জঙ্গিবাদের রাস্তা না। এগুলোর কারণে আল্লাহ করোনার থেকে বাংলাদেশকে বাঁচাই রাখছে। ঠিক বললাম? কষ্ট হইতেছে বেশি, আসলে অস্ত রয়ে গেছে। হুজুর এসে গেছে। আমি তো এমনি দু একটা কথাবার্তা বলতেছি যে আমানত ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ যে আমানত দিয়ে পাঠাইছে, আসতেছে নির্বাচন। একটা ভোট যে কয়জনের কাছে বিক্রি করবো আল্লাহ ছাড়া কেউ জানে। যদি আপনাদের বেলাবর মানুষ এই রহমতপুর এবং টাঙ্গাইলের মানুষ ভালো, অন্য জায়গার কথা, একজন প্রার্থী আসবে, আসার পরে বলবে যে ভোটটা আমারে দিয়েন চাচা। কয় যে ভাতিজা তোমারে ছাড়া দিব কার কাছে? যখন একটু মুসাফা করে দেখে যে সুরমা কালারের নোট, কয় ভাতিজা শোনো, আমার ভোট তো দিব, আমার পরিবারের ভোটও দিব। এটা সুরমা কালারের পাওয়ার। আরেকজন যখন আইসা কইছে যে দুয়ার চা একটু ভোটটা দিয়ে, আর তাকে দিছে 4টা সবুজ কালারের নোট। বুঝেন তো? 2 অনেক দূর আগায় দিয়ে আসে আর বলতেছে আমার ভোট তো পাবে না, আমার বংশের যারা মারা গেছে হেদের ভোটটিও দিয়েছে। কি ঠিক বললাম? যে আয়ে এর কাছে এটা হচ্ছে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত। ভোট একটা আমানত। যোগ্য পাত্রের মধ্যে ভোট দিবা, অযোগ্য পাত্রে ভোট দিলে হে যত গুনাহ কামাইবো সবগুলোর একটা অংশ তোমার আমলনামায় জমা। আর এরাও চালাক আছে যারা নির্বাচন করে, এরা পোস্টারের নিচে লিখে দেয় আপনার মূল্যবান ভোটখানা দিয়ে জনসেবার সুযোগ দিন। কথা কয় না? আপনারা তো সেবার লুগাত ডিকশনারি, বাংলা ডিকশনারিতে সেবার একটা অর্থ হইল খাওয়া। কথা কয়? সেবার একটা অর্থ কি? সেবার একটা অর্থ হইল খাওয়া। হে আপনার কাছ থেকে ফতোয়া নিছে, পোস্টারে লেখা দিয়া যে আপনার মূল্যবান ভোটখানা দিয়ে আপনাদের নামে যত বরাদ্দ আসবে সবগুলো খাওয়ার সুযোগ দিন। বাপের তালুক দিয়া, বাপের জমিদারি দিয়া এই পয়সা ওটাই বোঝে, পয়সা তোমার রাত্রে বেলায় দিয়ে এসে। এই জন্যে রাস্তা যখন করতে যায়, ব্রিজ ঢালাই দিতে গিয়ে দেখা যায় যে লোহার পরিবর্তে রডের পরিবর্তে বাঁশ দিয়া রাখছে। এটা ব্রিজ দিয়ে বাঁশ দিছে না, তোমারে বাঁশ দিছে। রাগ করতেছে? আর রাস্তা এত মজবুত করে, এত স্ট্রংলি করে, যেদিন করে এর আগের দিনই ভাঙ্গা শুরু হয়। কথা কয় কেন?
এই যে টাকা দিয়া ভোট কিনলো, আপনি তো আমানতের খেয়ানত করলেন, আর তার পয়সা দিয়ে, নিজস্ব পয়সা দিয়ে ভোট কিনছে। এগুলো অন্য জায়গা থেকে উসুল করবে না, তোমার আমার বরাদ্দ থেকে উসুল। আমানত ঠিক মতো আদায় হয় না। মুহতারাম হাজরিন, এই জন্যে এই সকল মাদারিস গুলো জাতির জন্য অনেক বড় রহমত। ভূমিকম্প আসে, ঝাঁকুনি দেয়া যায়। ভূমিকম্পরে জিজ্ঞাসা করলে, ঝাঁকুনি দিলে পুরা বল প্রয়োগ করলে না, গেছিলাম গালাব আমানতপুর, গেছিলাম রহমতপুরে, কানগালিয়াতে গিয়ে চিশতি সাহেবের মাদ্রাসার হেফখানার ছাত্ররা দেখি কোরআন পড়তেছে, এই জন্য ওখান থেকে ফেরত আসলাম। আল্লাহু আকবার। মাদ্রাসাগুলো যে জাতির জন্য কত বড় রহমত, আর তুমি এগুলোরে চাইছে বন্ধ করে দিতে। আল্লাহ কই যত চেষ্টা করবে তত মাদ্রাসা আরো বাড়াবো। বাড়তেছে না কমতেছে? শেষ অংশটা বলে বিদায় নিচ্ছি। আমার আবদার থাকবে আপনাদের কাছে, আজকে যেমন অন্তর খুলে চিশতি সাহেবের আহ্বানে আপনারা এই মাদ্রাসায় মুক্ত হস্তে দান করেছেন, যতদিন বেঁচে থাকবো ততদিন দান করে যাব। ঠিক কেন বলেন? হাত উঠান, হাত উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই মহব্বত রয়ে যাইব। নেতার পিছনে দৌড়াইছে, যখন বিপদে পড়ে যাবেন নেতারে কবেন, নেতা সামনে তো শুধু অন্ধকার। নেতা কয় তোর সামনে অন্ধকার, আমার সামনে ডাবল অন্ধকার। কথা কয় না? তুইও নামাজ পড়িস নাই, আমিও পড়ি নাই, আমারে আল্লাহ আগে দিব। কথা কয় না? কোনো কাজে লাগবে না, ধন সম্পদ কাজে লাগবে না। যেই নি'মা মালুন সালিহুন লিররাজুলিস সালিহ, ব্যক্তিটা যদি নেককার হয় তার মালটাও নেককার। আজকে যেগুলো দিছেন এগুলো আল্লাহর খাজানায়, আল্লাহর ব্যাংকে জমা থাকবে। যেদিন পৃথিবীর সমস্ত অ্যাকাউন্টগুলো ক্লোজ হয়ে যাবে, সেদিন আল্লাহর অ্যাকাউন্ট খুলে দিন। সুবহানাল্লাহ বলেন। শেষ কবিতাটা বলি, আমার আলোচনার ইতি টানতেছে। खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। কোরআনের সূর্য নিবাইতে পারবা, তোমরাই নিবে যাইবা। এখন যে কই আছো, কোন জায়গায় আছো, কলা পাতে শুয়েও বাঁচতে পারলাম। কলা পাতায় শুইছে না, হেই তো হাইকোর্টের মধ্যে ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে। কালো মানিক, কথা কয় না? কালো মানিক টাকার বস্তা নিয়ে রওনা দিছে নৌপথে। মাঝিরা কয় স্যার বেগে কি? কিচ্ছু না, দেখে একটু দেখে। ওরে বান্ডিল কি বান্ডিল টাকা দিয়ে রেখা। কয় স্যার প্রিয় মাতৃভূমিতে ফেরত যান। যে কানায় ঘাট বর্ডারে যখন ফেরত দিছে, এলাকার মানুষ কয় এ পাওয়া গেছে, হারানো মানিক পাওয়া গেছে। কথা কয় এ সবাই আয়সা যখন তার উপরে একটু করে শরিক হয়েছে। পরবর্তীতে শাহজালাল মেডিকেল কলেজের অধ্যাপক বললেন যে টেস্ট করে যা বোঝা গেল ওনার নিচের অংশ শেষ। কথা কয় না? আসে না গেছে? আল্লাহ কয়ে তুই না ফতোয়া বিরোধী রায় দিয়েছিলে, এখন তুই তোর নিচের অংশ শেষ। কথা কয় না? দাড়ি রাখছে আরেকজন, আরেকজন দাড়ি কাটছে, দুইটাই সই নিয়তে। হে দাড়ি রাখছিল, বাঁচতে পারে নাই, আল্লাহ কত নিয়ত গলত। আরেকটা দরবেশ ছিল, কথা কয় না? এই লম্বা দাড়ি, এ দাড়ি কাইটা গিয়া সদরঘাটে উঠছে। হ্যাঁ, উঠার পরে যখন একটারে ধরে বলেছে আর একটাকে আমারে ধরছেন, হেরে দেখেন না? কথা কয়? হে কয় হাই রে হাই, দাড়িটা কাটলাম তাও বাঁচতে পারলাম না। কথা কয় না? কারণ এই দাড়ি তার সুন্নতি দাড়ি ছিল না, এগুলো এই দাড়ি ছিল দুর্নীতি করার দাড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জন্য ভাই এই কোরআনের লাইট জ্বালাইছেন কে? সাথে থাকলে লাভ, বিরোধিতা করলে খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफ़ुक़ पर चमकेगा। ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा
तारीख खबरों से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्वा यहाँ मीनारा है। अल्लाह हजरत के बसाई रेखा আমি কিছু টাইম নিয়ে নিলাম, গুস্তাখি যেন মাফ করেন, দোয়া চাই। এই মাদ্রাসার জন্য আমরা সকলে দোয়া করি, আল্লাহ তাআলা যেন দিন দিন এই মাদ্রাসার উন্নতি নসিব করেন। হযরত চিশতি দামাত বারাকাতুহুম সহ উলামায়ে কেরাম যারা আছেন, আল্লাহ তাআলা যেন ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের হক্কানি সাহেবদের হায়াতে যেন আল্লাহ বরকত দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।